ঢাকা থেকে আজ চাঁদপুরের উদ্দেশ্যে ঘুরতে আসলাম। নদীর প্রকৃতিপ্রেম মনকে নাড়া দেয়। বড় নৌকা করে চলে আসলাম ঘুরতে তিন নদীর মোহনাতে। তিন নদীর মোহনাতে রয়েছে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া। এই তিনটি নদী এখানে এসে মিলিত হয়েছে, তাই এই জায়গাটাকে তিন নদীর মোহনা বলে। এখানে অনেকেই ঘুরতে আসে। কি সুন্দর পরিবেশ, চারপাশে খোলামেলা নদীর ঢেউ দেখলে আসলে মন জুড়িয়ে যায়। আপনারা সময় করে সকলেই এখানে ঘুরতে চলে আসবেন। দেখুন কত মানুষ, চারপাশে কত মানুষ, এবং অনেকে এখানে নৌকা ও বোট করে ঘুরতে চলে এসেছে। ঢাকা থেকে চাঁদপুর কয়েক ঘন্টার রাস্তা, 4 থেকে 5 ঘন্টা লাগে। সকলেই সময় করে এখানে ঘুরতে চলে আসবে। এই দেখুন কত লোকজন এখানে ঘুরতে আসছে, অনেকে বোটে ঘুরতেছে, অনেক ছেলেপেলে আনন্দ করতেছে। দেখলেই আসলে মন জুড়িয়ে যায়। প্রকৃতি প্রেম আসলেই অনেক সুন্দর, যেটা আসলে বলার কোনো বাহুল্য নেই। প্রকৃতিতে আসলে মন ভালো হয়ে যায়, মন খারাপ থাকলেও মন আনন্দ পায়। তাই মাঝে মাঝে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হয়, তাহলেই মন ভালো থাকে এবং ভালো হয়। প্রকৃতি ভালোবাসে না পৃথিবীতে এমন মানুষ পাওয়াটাই বড় বিরল। তাই চাঁদপুরের উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি করব। চাঁদপুর শহর নদীর কূল, সদরতে বাজে মধুর দোল, হাজীগঞ্জে বাজে একতারার সুর, লোকগানে ভরে রাত দিনভর, কচুয়াতে শিক্ষা সংস্কৃতি ধারা, ফরিদগঞ্জে ফসলের মাঠ, সবুজে মোরা শান্তির ধার। চাঁদপুর আমার গানের ছন্দ, উপজেলাগুলো তার মধুর গন্ধ। সকলেই ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের কমেন্টটি জানিয়ে ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং বানাতে পারি। চারপাশে কি সুন্দর পরিবেশ, এটা হচ্ছে একটা লঞ্চ টার্মিনাল। দেখলেই আসলে মন জুড়িয়ে যায়। তাই মাঝে মাঝে প্রকৃতির মাঝে ঘুরতে চলে আসি। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। সময় করে সকলেই চাঁদপুর মোহনাতে ঘুরতে আসবেন। এই তিন নদীর মোহনায় আসলে অবশ্যই মন ভালো লাগবে এবং ঘুরে অনেক আনন্দ পাবেন। এটা কক্সবাজারের চেয়ে কম নয়। তাই সকলেই সময় করে একবার আসবেন ঘুরতে। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।